সিভিকের পোশাক পরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে চুরি। শুধু তাই নয়, রীতিমতো টোটো ভাড়া করে চুরির সামগ্রী নিয়ে চম্পট। হতবাক এলাকাবাসী। আজব কাণ্ড হাওড়াতে। সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে দিনে দুপুরে একেবারে বাটপাড়ি। ভাইরাল ঘটনার সিসিটিভি ফুটেজ। হাওড়ার বেলুর ভোটবাগান এলাকায় সোমবার ঈদের দিন হাওড়া পৌরসভার সদস্য এবং তৃণমূল নেতা কাউন্সিলর রিয়াজ আহমেদের বাড়িতে আজব চুরির ঘটনা ঘটল। এদিন সকালে কাউন্সিলরের নাম করে তার মায়ের কাছ থেকে স্ট্যান্ড ফ্যান এবং অফিস ঘর থেকে চেয়ার নিয়ে চলে যায় এক সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরা যুবক। দুপুরে রিয়াজ আহমেদ বাড়িতে ফিরলে ফ্যান এবং চেয়ার কে দিয়ে যাবে তার কাছে জানতে চান তার মা। সে কথা শুনে তিনি আকাশ থেকে পড়েন। এরপর সিসিটিভি ফুটেজ দেখেন তিনি। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দোতলা থেকে ফ্যান নামাচ্ছে সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরা এক যুবক। তখন খোঁজ নিতেই চক্ষু চড়ক গাছ ওই তৃণমূল নেতার। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এক যুবক যার পরনে সিভিক ভলেন্টিয়ারের পোশাক। ওই যুবক কাঁধে স্ট্যান্ড ফ্যান নিয়ে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন এবং সাথে অফিস থেকে চেয়ার নিয়েও চম্পট দিয়েছেন। জানা গেছে ঘটনার কথা কাউন্সিলর বেলুর থানার বড়বাবু এবং মালিপাঁচঘড়া থানার বড়বাবুকেও জানান। সাথে সিসিটিভির ফুটেজ সহ একটি চিঠি দেন। ঘটনায় যেহেতু সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরা এক যুবককে দেখা গেছিল, সে কারণেই কাউন্সিলর পুলিশে খবর দেন। জানা গেছে রাত্রে মালিপাঁচঘড়া থানার পক্ষ থেকে জানানো হয় ওই যুবক আসলে কোনো সিভিক পুলিশই নন। ওই যুবক সিভিকের পোশাক পরে চুরি করেন। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত একজন পেশাদার চোর। বিভিন্ন জায়গায় সিভিক ভলেন্টিয়ারের বেশেই চুরি করে সে। পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবক বাঁকড়া এলাকায় থাকে। ঘটনায় ওখানকার পুলিশকেও খবর দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছেন তদন্তকারীরা। শাসক দলের নেতার বাড়িতেই যদি এমন ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষের কি হবে, এই ভেবে আতঙ্কিত স্থানীয়রাও। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর রিয়াজ আহমেদ জানান, ঘটনার কথা জানতে পেরে আমি সকলকে সতর্ক করার জন্য বিভিন্ন গ্রুপে সিসিটিভির ফুটেজটা দিয়ে দিই, যাতে সকলে সচেতন হতে পারেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনার দ্বিতীয়বার না ঘটে। এ বিষয়ে তিনি আরও বলেন, ওখানে যদি আমি থাকতাম আমিও দিয়ে দিতাম, যেহেতু সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরা ছিল আর ওরা ডিউটি করছেন আমাদের মতো সাধারণ মানুষের জন্য। কিন্তু পুলিশের বেশে এমনভাবে চোর ঢুকবে ঘরে কখনোই ভাবতে পারিনি। কালকে তো আমাদের ঈদের ছিল, তো আমি ভোর 5টায় বেরিয়ে গেছিলাম পাড়া পরিষ্কার করার জন্য, মানে কোথা কোথা পরিষ্কার হচ্ছে না হচ্ছে সব এই ঢুকতে। তারপরে এসে নামাজের জন্য যখন আমি নামাজ পড়তে যাব, তো চান ফান করে মায়ের কাছে যখন গেছি আশীর্বাদ নেবার জন্যে कि আমি নামাজ করতে যাব, তো মা আমাকে বলল एक आदमी आया था, पुलिस का ड्रेस पहना हुआ था, तो आपका नाम बोल करके रियाज मास्टर बोले हैं पंखा। तो अभी हम लोग उठ ही रहे थे, तब तक के घर में से ढूक करके पंखा उठा लिया, तो पंखा लेके गया। बाद में पता चला कि हमारा भाई से, हमारा लड़का से ऑफिस खुलवा के 5 चेयर भी यहाँ से लेके चला गया। तो हम समझे कि सिविक पुलिस है। फिर हम सीसी कैमरा चेक करवाए कि कौन लेके गया है, तो देख रहे हैं कि पुलिस का ड्रेस पहना हुआ सिविक पुलिस का सिटी पुलिस उसमें लगा हुआ है। तो हम फिर नमाज पढ़ करके फिर हम उसको खोजने गए कि कौन जगह पर बैठा है, तो उसको पानी उनी भी पहुंचा दिया जाए, सब वहीं पहुंचा दिया जाए। तो उसके बाद में पता चला है, कई लड़कों को भी भेजे तो पता चला कहीं पर नहीं है। तब हमको समझ में आ गया कि वो लग रहा है कि कोई चोर है, हाँ, पुलिस के ड्रेस में। तब उसके बाद में आमी तखन माने ওই সিসি ক্যামেরা নিয়ে সিসি ফুটেজ নিয়ে আমি বেলুর থানা বড়বাবুকে আর মালিপাঁচঘড়া বড়বাবুকে আমি ওটা ওর সঙ্গে একটা ছোট চিঠি লিখে কি এই ছেলেটা আমার নাম নিয়ে আমার মার কাছ থেকে স্ট্যান্ড ফ্যান আর অফিস খুলিয়ে ওখান থেকে 5খানা চেয়ার নিয়ে চলে গেছে, আর কোথায় গেছে আমরা খুঁজে পাচ্ছি না। তখন আমাকে রাত্রে বড়বাবু বললো কি আমরা খুঁজে দেখলাম ও সিভিক পুলিশ না, ও ড্রেস ওরকম পরে চুরি করে এই বাঁকড়াতে থাকে। আমাকে মালিপাঁচঘড়া অফিসার বললো বড়বাবু কুণ্ডুবাবু, তো বাঁকড়াতে থাকে। বাঁকড়ার বড়বাবুকে বলেছি, আমরা চেষ্টা চালাচ্ছি খুঁজবার জন্য। হ্যাঁ, আইডেন্টিফাই করা গেছে কেউ চোর আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া। বধুয়া গুঁড়ো মশলা
গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা, সম্পর্কে আনে অটুট বন্ধন।